এরপর রাবার সেলাই করে নিতে হবে। তো রাবারটা নিতে হবে কোমরের ঘেরের 2 ভাগের 1 ভাগ। তো কোমরের ঘেরের 2 ভাগের 1 ভাগ রাবারটা কাটিং করে নেওয়ার পর রাবারটা মাঝখানে জয়েন্ট দিয়ে নিতে হবে। তো এই জয়েন্টটা দেওয়ার সময় ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যাতে রাবারটা ছুটে না যায়। এই নিয়মে জয়েন্টটা দিয়ে নেওয়ার পর এবার উল্টা দিকে আমাদের রাবারটা এইভাবে বসিয়ে নিতে হবে। এই নিয়মে বসিয়ে নেওয়ার পর রাবারের যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা আমাদের ভেঙে নিতে হবে। এরপর 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ভেঙে ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং রাবার থেকে 1 সুতা নিচ দিয়ে সেলাইটা নিয়ে যেতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের রাবারের উপর দিয়ে যে কাপড়টা ভেঙে দিচ্ছি এই কাপড়টা লুজ রাখতে হবে। তাহলে সুন্দর মতো রাবারের সেলাইটা দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর সেলাই দেওয়ার সময় রাবারের উপরে যেন সেলাইটা না পড়ে তা খেয়াল রাখতে হবে। এরপর রাবারটা এইভাবে টেনে টেনে নিতে হবে, চারপাশ সমান করে বসিয়ে নিতে হবে। এরপর প্রথমে রাবার থেকে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে, কিন্তু এই সেলাইটা দেওয়ার সময় ভালোভাবে শক্ত করে টান দিয়ে সেলাই করতে হবে যাতে কাপড়টা কোথাও জড়ো বা ঘোষ না হয়। এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর এরপরে 2 সেলাইয়ের মাঝখানে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় আবারও কাপড়টা শক্ত করে টান দিয়ে সেলাই করে নিতে হবে। তো সবসময় খেয়াল রাখবেন একটা বিষয় যদি পারফেক্ট নিয়মটা আপনার জানা থাকে তো আপনি কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে সেই বিষয়টা সেলাই করতে পারবেন। তো প্রত্যেকটা বিষয়ের পারফেক্ট নিয়ম জানতে আমাদের আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালাম।